এক ঝুড়ি ভর্তি করলা তুলে দিলাম শাশুড়ি মায়ের হাতে। শাশুড়ি মা তো মহা খুশি। হ্যালো সবাইকে। তো সবাই আমাকে একটা কোয়েশ্চেন বরাবরই করে যে আমাদের ছাদে কি গাছ নেই। তো আমাদের ছাদে মোটামুটি সব ধরনের গাছই আছে, বাট এর মধ্যে ফুলের গাছ, সবজির গাছ একটু পরিমাণে বেশি, আর ফলের গাছও আছে মোটামুটি অনেক ধরনেরই। এই তো সেদিনকার কথা, মা এই করলা গাছগুলো লাগিয়েছিল, আর এই গাছগুলোতে কিছুদিনের মধ্যেই যে এত সুন্দর করলা হয়ে যাবে আমরা তো এটা চিন্তাও করিনি। তো আজকে দেখছিলাম যে বেশ কিছু করলা অনেক বড় বড় হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে এগুলো তুলে ফেলি। কিছুদিন যাবৎ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এগুলো এভাবেই গাছে রেখে দিলে দেখা যাবে যে এগুলো পচে গিয়েছে, আর না হয় যে এগুলোতে পোকা হয়ে যাবে। তাই ভাবলাম যে আজকে সবগুলো তুলে ফেলবো। আমি এদিকে করলাগুলো তুলছিলাম, আর মা ওদিক দিয়ে বলছিল যে কালকে এই করলাগুলো দিয়ে শুক্তো ডাল রান্না করব। নিজেদের গাছের জিনিস খাওয়ার কিন্তু মজাই একটা অন্যরকম। আর আমার গাছের থেকে যে কোনো ফল বা সবজি তুলতে খুবই ভালো লাগে, আর সেজন্যই আমাদের বাড়িতে কোনো গাছে কোনো ফল বা সবজি বড় হলে সবার প্রথমে আমারই ডাক পড়ে তোলার জন্য। আর আমিও না এই কাজগুলো খুবই উৎসাহের সাথে করি, সেজন্য সবাই আমাকে আরও বেশি বলে। আর তার সাথে আমি আমার ফোনে কিছু মেমোরিও রেখে দিই, আর আপনাদের সাথে সেগুলো শেয়ারও করি। আর তারপর মাকে আমি এই করলাগুলো দিচ্ছিলাম আর বলছিলাম, দেখো তোমার গাছে কি সুন্দর করলা হয়েছে। আর সে তো এগুলো দেখে বরাবরের মতো খুবই খুশি।